আমাদের আজকের এই ক্লাসটি হলো হরফ সম্পর্কে আলোচনা। এর আগে যে ক্লাস গিয়েছে ওই ক্লাসটি ছিল ইসিম এবং ফেলের আলোচনা। ইসিমের আলামত, ফেলের আলামত এই নিয়ে আলোচনা ছিল। তো আজকে হলো হরফের পরিচয়, হরফ কত প্রকার, হুরুফে আমেলা এবং হুরুফে গায়রে আমেলা, এগুলোর বিস্তৃত আলোচনা হবে। তো প্রথমে স্ক্রিনে দেওয়া আছে হরফের পরিচয়। যে কালিমা অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না এবং তিন কালের কোনো কালের সাথে সম্পৃক্ত হয় না, নিজে নিজে অর্থ বুঝাইতে পারে না এবং তার মাঝে কোনো কাল পাওয়া যায় না, এর নাম হলো কি হরফ। যেমন মিন, মিন শব্দের অর্থ হলো থেকে, থেকে বললে এটা পরিপূর্ণ কোনো কিছু বুঝে আসে না। আলা মানে উপরে, আন মানে সম্পর্কে, ইলা মানে দিকে, এ সম্পর্কের দিকে, এতটুকু কথার মাধ্যমে কোনো কিছু বুঝে আসে না। তো অতএব এই হরফগুলো স্পষ্টভাবে অর্থ প্রকাশ করতে পারে না এবং তিন কালে কোনো কাল এতে পাওয়া যায় না, বিদায় এগুলো হলো হরফ। হরফের আলামত দুইটি। হরফের আলামত কয়টি? দুইটি। এক নম্বর, ইসিম ও ফেইলের আলামত থেকে মুক্ত হওয়া, মানে কোনো কালিমা যদি কি ইসিমের আলামতও নেই, ফেলের আলামতও নাই, তাহলে বুঝতে হবে এটা কি হরফ। এটা বলা হইলে ইসিম ও ফেলের আলামত থেকে কি হওয়া? মুক্ত হওয়া। দুই নম্বর, মুসনাদ ও মুসনাদ ইলাইহির যোগ্য না হওয়া। দুই নম্বর কি বলা হইল? মুসনাদ ও মুসনাদ ইলাইহির যোগ্য না হওয়া। তাহলে এটা কি হবে? হরফ হবে। হরফের এই দুইটা আলামত। এর আছে হরফ দুই প্রকার। এক নম্বর হুরুফে আমেলা, মানে আমলকারী হরফ সমূহ। হুরুফে আমেলা মানে কি? আমলকারী হরফ সমূহ। দুই নম্বর হইল আল হরুফুল গাইরুল আমিলাতি, আমলবিহীন হরফ সমূহ। তাহলে হুরুফে আমেলা মানে কি? যে হরফগুলো কি করে? আমল করে। আর হুরুফে গাইরে আমেলা মানে যে হরফগুলো কি করে না? কোনো আমল করে না। যেমন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, লিল্লাহি লাম, এটা হলো হুরুফে আমেলা। কি কারণে? এ লাম আল্লাহ শব্দকে কি দিয়েছে? জোর দিয়েছে, বিদায় লিল্লাহির মাঝে লামটা হলো হুরুফে আমেলা। এই সম্পর্কে নিচে বলা হয় আল হরুফুল আমেলা, আমলকারী হরফ সমূহ 7 প্রকার। হুরুফে আমেলা কয় প্রকার? 7 প্রকার। এই যে এখানে 7টি নাম একসাথে দেওয়া আছে, 7টি নাম। যে হুরুফে আমেলা কয় প্রকার? 7 প্রকার। এক নম্বর আল হরুফুল জারাতু। আল হরুফুল জারা হলো 17টি। আমাদের প্রাথমিক পর্যায়ে এই হরফগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে এবং কি আমলটা করে এটা একটু জানা যথেষ্ট। হরফগুলো কি কি? হুরুফে জার হলো 17টি। কি কি? বা, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। আমরা এগুলো ছোটবেলা ওই উর্দুতে মুখস্থ করছিলাম। এগুলো একসাথে এইভাবে মুখস্থ করে নিতে হবে যে বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা। কি বলাইল? বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা, এতটুকু একসাথে। আর হইল রুব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা, এতটুকু আরেক শেষে। এগুলো কি আমল করে? ইসিমের শেষে জোর দেয়, যে বিল্লাহি, এ বাইরে হলো হুরুফে আমেলা, আল্লাহ শব্দকে জোর দিয়েছে। লিল্লাহি লাম হুরুফে আমেলা, আল্লাহ শব্দকে কি দিয়েছে? জোর দিয়েছে। দুই নম্বর আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফাইলি, 6টি। নামটা মুখস্থ করতে হবে। কি? আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফাইলি, 6টি। কি কি হরফ? যে ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। কি বললাম? যে ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এই হরফগুলো আমরা জানি যে এই হরফগুলোর পরে কি কি আসে? ইসিম আসে এবং খবর আসে। সেই ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। এই যে ইন্না এসে জায়েদকে নসব দিয়েছে আর আলিমুনকে রফা দিয়েছে। তাহলে সে কি করলো কাজটা? ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। ইন্না জাইদান আলিমুন, তাহলে ইন্না হলে কি? হরফে মুসাব্বা বিল ফেল। 3 নম্বর মা ওয়ালাল মুসাব্বাহাতান বিলাইসা। নামটা মুখস্থ করতে হবে যে মা ওয়ালাল মুসাব্বাহাতান বিলাইসা, 2টি। কয়টি? 2টি। মা এবং লা, মানে যেগুলো লাইসার সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। যেগুলো
আমল এবং অর্থের দিক থেকে দুইটা জিনিস, আমল এবং কি অর্থের দিক থেকে লাইসার সাথে কি রাখে সাদৃশ্য। লাইসা অর্থদের নফি, আমল করে কি ইসিমকে রফা, খবরকে নসব দেয়। এই কাজটা যেগুলো করবে ওইগুলোকে কি বলা হবে, মা ওয়ালাল মুসাব্বাহাতান আল মুসাব্বাহাতান বিলাইসা। যেমন এখানে আছে মা জাইদুন আলিমান, কি বললাম, মা জাইদুন আলিমান। এখানে মা এটা লাইসার মতো আমল করছে, লাইসার মতো আমল করছে মানে কি লাইসা যেমন ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়, এখানে মাও কি করলো, জায়দকে রফা দিয়েছে আর আলিমানকে নসব দিয়েছে। অতএব এ মায়ের নামকে মা ওয়ালাল মুসাব্বাহাতান বিলাইসা। 4 নম্বর লাইন অফ জিন্স, এটা এখানে দেওয়া কি লাল্লাতি লিনা ফিল জিন্সি, লাল্লাতি লিনা ফিল জিন্সি একটি, এটা হলো লা। এটাকে আমরা নিজেদের ভাষায় কি বলি, লাইন অফ জিন্স। যেমন এখানে একটি মেসাল আছে লা রজুলা ফিদ্দারি, লা রজুলা ফিদ্দারি। এখানে লাইন অফ জিন্স এর ইসিমটি কি হয়, নাকেরা হয়, মুফরাদ হয়। কি হয়, নাকেরা হয়, মুফরাদ হয়। মুফরাদ মানে যেটা মুজাফ হয় না, মুসাবে মুজাফ হয় না। রজুলা শব্দটি মুজাফ হয় নাই, মুসাবে মুজাফ হয় না, বিদায় এটা নাকেরা মুফরাদ। তাহলে লাইন অফ জিন্স চেনার উপায় কি, যে লাইন অফ জিন্স ইসিমটা কি হয়, সাধারণত নাকেরা মুফরাদ হয়। এই হিসাবে শুরুতে লাটা হলো কি লাইন অফ জিন্স, লা রজুলা ফিদ্দার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাওলা এবং কুওয়াতা দুটোই কি লাইন অফ জিন্সের ইসিম। 5 নম্বর হরুফুন নিদা 5টি, আমাদের মুখস্থ করতে হবে কীভাবে, যে হরফে নিদা কয়টি, 5টি। কি কি, ইয়া আয়া হায়া আয় হামজা মাফতুহা। কি বলা হলো, ইয়া আয়া হায়া আয় হামজা মাফতুহা, 5টি। যেমন ইয়া জাইদু, কি বলা হলো, ইয়া জাইদু, এখানে ইয়াটা হলো কি হরফে নিদা। 6 নম্বর আল হরুফুন নাসিবাতু বিল ফিআলিল মুজারি 4টি। কি বলা হলো, আল হরুফুন নাসিবাতু বিল ফিআলিল মুজারি। এটাকে আমরা নিজেদের ভাষায় বলি যে ফেলে মুজারিকে নসব দানকারী হরফ সমূহ 4টি। যে সমস্ত হরফ ফেলে মুজারিকে কি দেয়, নসব দেয়, এই ধরনের হরফ হলো কয়টি, 4টি। কি কি, আন লান কাইজান। তাহলে আমরা এইভাবে মুখস্থ করতে পারি হুরুফে নাসেবা বফেলে মুজারে, এটা হলো উর্দুতে হুরুফে নাসেবা বফেলে মুজারে 4টি। আর যদি আপনি মন চায় যে আরবিতে মুখস্থ করবেন, তাহলে এখানে কি দেওয়া আছে, আল হরুফুন নাসিবাতু বিল ফিআলিল মুজারি 4টি। আন লান কাইজান, কি বলা হইল, আন লান কাই ইজান। যেমন এখানে আছে লাইয়ান সুরা, লাইয়ান সুরা, লানটা হলো হরফে নাসেবা, এ লানটা ইয়ান সুরা এ ফেলে মুজারিকে কি দিয়েছে, নসব দিয়েছে, বিদায় এ লানের নাম হলো কি হরফে নাসেবা। 7 নম্বর আল হরুফুল জাজিমাতু বিল ফিআলিল মুজারি 5টি। কি বলা হলো, আল হরুফুল জাজিমাতু বিল ফিআলিল মুজারি 5টি, মানে যে হরফগুলো ফেলে মুজারিকে জজম দেয়। আগেরগুলো ছিল যে হরফগুলো ফেলে মুজারিকে কি দেয়, নসব দেয়, আর এখন হলো কি জজম দেয়। এমন হরফ কয়টি, 5টি। লাম লাম্মা লামুল আমর লায়নাহি ইনে শর্তিয়া, লাম লাম্মা লামে আমর লায়নাহি ইনে শর্তিয়া, এগুলো কয়টি, 5টি। এগুলো কাজ কি, ফেলে মুজারিকে জজম দেওয়া। যেমন লাই ইয়াফআল, লাম ইয়াফআল, এ লাম হলো কি হরফে জাজেমা, ইয়াফআলকে সুকুন দ্বারা জজম দিয়েছে। লিয়ান সুর, এ লামের নাম কি, লামে আমর, এ লামে আমর ফেলে মুজারি শুরুতে এসে শেষে কি দেয়, জজম দেয়। এখানে লিয়ান সুর রফে সুকুন দ্বারা কি দিয়েছে, এটাকে জজম দিয়েছে। এই হলো হুরুফে আমেলা কয়টি, 7 প্রকার। তা আমাদের এখানে নামগুলো ভালো করে মুখস্থ করতে হবে এবং কি কি হরফ, এই হরফগুলো মুখস্থ রাখতে হবে। এরপর আছে আল হরুফুল গাইরুল আমিলাতি, আমলবিহীন হরফ সমূহ 20 প্রকার। আমি এখানে সবগুলো সমষ্টিগতভাবে একসাথে নিয়ে এসেছি। হয়তো কোনো কিতাবে কম হইতে পারে, কোনো কিতাবে বেশি হইতে পারে, এতে কিনা কোনো সমস্যা নেই। আমি এখানে কয় প্রকার উল্লেখ করছি, 20 প্রকার। এখানে একটি পৃষ্ঠায় 20 প্রকার দেওয়া আছে, এটা মুখস্থ করার সুবিধার্থে। একটা পৃষ্ঠায় যদি সবগুলো হরফ একসাথে থাকে, তাহলে এটা দেখে দেখে মুখস্থ করতে কি হয়, সুবিধা হয়। তাহলে আমাদের কাজ হবে যে এই পৃষ্ঠাটা বাইর করে এই হরফগুলো কী করা, মুখস্থ করা। আমরা যদি এই হরফগুলো মুখস্থ করি, তাহলে সামনে তামরিনে আমাদের বলতে পারবো যে এটা কোন ধরনের হরফ।
অবশ্যই এগুলো বিস্তারিত আলোচনার সামনে উল্লেখ করা আছে। তাহলে হুরুফে আমেলা মানে হুরুফে গায়রে আমেলা হলো কয় প্রকার? 20 প্রকার। 1 নম্বর হুরুফুত তাম্বি, 1 নম্বর কি হুরুফুত তাম্বি, 4টি হরফে তাম্বি 4টি। অবশ্যই এগুলোর এখানে একসাথে দেওয়া হয়েছে মুখস্থ করার সুবিধার্থে, আর এরপরে এখানে বিস্তারিত আলোচনা দেওয়া যে আল হরুফুল গায়রুল আমিলা এর বিস্তারিত আলোচনা। হরুফুত তাম্বি মানে কি? সতর্ক করার হরফসমূহ, সতর্ক করার হরফসমূহ, যে হরফ দ্বারা কী করা হয়? সতর্ক করা হয়। এই ধরনের হরফ 4টি। কি কি? আলা আমা হায়া, কি বলে? আলা আমা হায়া। যেমন কোরআনের আয়াত আলা ইন্নাহুম হুমুসফাহা ও, কি বলা হইল? আলা ইন্নাহুম হুমুসফাহা ও, সাবধান তারাই নির্বোধ। এই যে সাবধান, এটা কিসের অর্থ? এটা হলো সতর্ক করা হরফ, হুরুফে তাম্বি আলা। এটা ব্যাখ্যাটা এখানে দেওয়া যে এখানে আলা শব্দটি কোনো আমল করেনি, বরং অর্থগত দিক দিয়ে উপস্থিত লোকদেরকে সতর্ক করেছে। কোনো আমল করে নাই, কিন্তু কি করেছে? সতর্ক করেছে। এইভাবে যে মনে রেখো, আর আয়াতের অর্থ হইল মনে রেখো এরাই নির্বুধ, এরাই কি নির্বুধ। যে মনে রেখো, এটা কিসের অর্থ? এই যে আলা, এ মনে রেখো দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো সতর্ক করা হয়েছে। এই হলো হুরুফে তাম্বি। 2 নম্বর হুরুফুল ইজাব, ব্র্যাকেটে দেওয়া আছে যে সম্মতি প্রদান করার হরফ সমূহ, যে সমস্ত হরফ দ্বারা পূর্বের কথাকে সম্মতি দেওয়া হয়, যে সমস্ত হরফ দ্বারা কি করা হয়? পূর্বের কথাকে সম্মতি দেওয়া হয়, ওই হরফগুলোর নাম হলো কি? হুরুফুল ইজাব 6টি। কি কি? নাম, নাম, বালা, আজাল, ই, জাইরি, ইন্না, 6টা। কি বলা হইল? নাম, বালা, আজাল, ই, জাইরি, ইন্না। এই 6টার মধ্যে থেকে প্রথম 2টা ব্যবহারটা একটু বেশি হয়, নাম আর বালা। এ নাম শব্দটা আমরা নিজেদের মাঝে অহরহ ব্যবহার করি। তাহলে এ নাম শব্দের নাম কি? হরফে ইজাব। এ বালা, এটাও কি? হরফে ইজাব। যেমন হাল আংতা ক ইমুন, এখানে জিজ্ঞেস করা হয়েছে হাল আংতা ক ইমুন, আপনি কি দণ্ডায়মান? উত্তরে বলা হয়েছে নাম। এর নাম বলা দ্বারা কি উদ্দেশ্য? আগের কথাটাকে মেনে নেওয়া হয়েছে। তো এটাই নিচে বলা হয়েছে, এখানে নাম শব্দটির মাধ্যমে আগের কথাকে মেনে নেওয়া হয়েছে, তাই নামটি হলো কি? হরফুল ইজাব। 2টা গেল। 3 নম্বর হরফাত তাফসির, ব্যাখ্যা করার হরফদ্বয়, যে হরফ দ্বারা কি করা হয়? ব্যাখ্যা করা হয়। ব্যাখ্যা করা হরফদ্বয় কয়টি? 2টি, আয় আন। তাহলে হরফে তাফসির কয়টি? 2টি, আয় আন। যেমন যা আ আখুকা, যা আ আখুকা, এ আখুকার ব্যাখ্যা করছে হলো আয় জাইদুন, আয় জাইদুন। তাহলে মাঝখানে আয়টা হলো কি? হরফে তাফসির, হরফে তাফসির। এটা যদি আমরা তারকিব করি তাহলে তারকিব এরকম হবে, যা আফিল আখুকা মুজাফিলে মিলে মুফাসসার, আয় হরফে তাফসির, আর জায়দ হলো তাফসির। মুফাসসার তাফসির মিলে যা আর ফাইল, ফাইল মিলে জুমলা ফেলিয়া। নিচে কথাটা দেওয়া আছে যে এখানে আয় শব্দটির মাধ্যমে আখুকা এর উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। আখুকা তোমার ভাই, তোমার ভাই দ্বারা কি উদ্দেশ্য? জায়দ। এলো হরফে তাফসির 2টি। 4 নম্বর আল হরুফুল মাজদারিয়াতু, আল হরুফুল মাজদারিয়াতু, ব্র্যাকেটে দেওয়া আছে এমন হরফ সমূহ যেগুলো জুমলাকে মুফরাদ বানিয়ে দেয়। হরফে মাজদারিয়া মানে কি? যে হরফগুলো জুমলাকে কি বানিয়ে দেয়? মাজদার বানিয়ে দেয়। এমন হরফ সমূহ কয়টি? 3টি। কি কি? মা আন, আন্না, উচ্চারণে কি করা হলো? মা আন, আন্না। এগুলোর নাম হলো কি? হরফে মাজদারিয়া। এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে যে মা আন কি বলা হলো? 2টা, মা আন, এই 2টি জুমলায় ফেলিয়াকে মুফরাদ বানায়। কি বলা হলো? মা আর আন, এই 2টি কি করে? জুমলায় ফেলিয়াকে মুফরাদ বানায়। যেমন উরিদ আন আন সুরাকা, উরিদ আন আন সুরাকা, এই যে আন, এই আন এসে আন সুরাকা এই জুমলাটাকে কি বানিয়ে দিয়েছে? মাজদার। মাজদার কিভাবে বানাইলো? এটা অর্থের মাধ্যমে স্পষ্ট বুঝে আসে। উরিদ আন আন সুরাকা, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমাকে
আমি তোমাকে সাহায্য করতে চাই। এই যে উরিদু অর্থ হলো আমি চাই তোমার সাহায্য, আনসুরাকা তোমার সাহায্য। তো এখানে আনে এসে এই আনসুরা ফেলটাকে কি বানিয়ে দিয়েছে? মাজদার। এটা যদি আমরা তারকিব করি তাহলে তারকিব এমন হবে উরিদু ফেল আনাজমিল ফাইল, আনে নাসেবা, আনসুরাকা আনসুরা ফেল আনাজমিল ফাইল, আর কাফটা হইল মফউলি বিহি, ফেল ফাইল মফউলি বিহি মিলে বিতা উইলে মুফরাদ হয়ে উরিদুল মফউলি বিহি। তাহলে এখানে আনের কারণে আনসুরা ফেলটি উরিদুল মফউলি বিহি হয়েছে। এই যে অর্থ দেওয়া আছে আমি তোমাকে সাহায্য করতে চাই। তাহলে এখানে যে কথাটা বলা হইল মা আন, এর দুইটির কাজ কি? জুমলায় ফেলিয়াকে মাজদার বানানো। এখানে আনের একটা মিসাল দেওয়া হইল। এরপরে একটা আয়াত কওলুহু তাআলা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এখানে মা আছে, এ মা এসে কানু ইয়াকযিবুন এই জুমলায় ফেলিয়াকে কি বানাইছে? মাজদার বানাইছে। এটা যে মাজদা বানাইছে এটা কিভাবে বোঝা যাবে? এটা বোঝার উপায় হলো যে মা কখনো ফেলের শুরুতে বা হরফে জর কখনো ফেলের শুরুতে আসে না। ফেলের শুরুতে আসতে হইলে এই ফেলকে কি বানাইতে হবে? মুফরাদ বানাইতে হবে, মাজদা বানাইতে হবে। এ মায়ের মাধ্যমে এটাকে কি বানানো হয়েছে? মাজদার। বিমা কানু ইয়াকযিবুন এটা অর্থ হইল কি তারা মিথ্যাবাদী হওয়ার কারণে। এই যে মিথ্যাবাদী হওয়া, এই যে নিচে কালারিং করে দেওয়া আছে মিথ্যাবাদী হওয়া, এটা হলো মাজদারের অর্থ। তাহলে এখানে মা এটা কি করলো? মা নাম হলো মায়ে মাজদারিয়া। 3 নম্বর আন শব্দটি জুমলা ইসমিয়াকে মুফরাদ বানায়। এর আগে ছিল মা আর আন, আর এখন হলো কি আন্না জুমলা শব্দটি জুমলা ইসমিয়াকে কি বানায়? মুফরাদ বানায়। তথা আন্না তার ইসমু খবর মিলে মফুলে বিহি হবে, ফাইল হবে, খবর হবে, নায় ফাইল হবে, মুজাফিলে হবে, মাজরুর হবে। এই অর্থ হইল মুফরাদ হবে। যেমন এখানে একটি মেসাল দেওয়া আছে ইআলাম আন্নাল আওয়ামিলা কিসমানে। এটা আমরা তরকিব করি যে ইআলাম ফেল আংতাজমিল ফাইল, আন্নাল আওয়ামিলা কিসমানে। আন্না হইল কি হরফ মুশাব্বাহ বিল ফেল, আল আওয়ামিলা তার ইসিম, কিসমানে এটা হইল কি আন্নার খবর। আন্নাতে ইসিম খবর মিলে ইআলামের মফউলে বিহি। এই যে মফউলে বিহি হয়েছে মানে কি এটা মুফরাদ হয়েছে। জুমলা কখনো কি হয় না? মফউলে বিহি হয় না। তাহলে এখানে আন্না তার ইসিম খবর মিলে ইআলামের মফউলে বিহি মানে কি মুফরাদ হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে হরফে মাজদারিয়া 3টি, মা আন আন্না। প্রথম 2টি মা আর আন এই 2টি জুমলায় ফেলিয়াকে মাজদার বানায়, আর আন্না এটা জুমলায় ইসমিয়াকে কি বানায়? মাজদার বানায়। এ আন্না হরফে মুশাব্বাহ বিল ফেল আর হরফে মাজদারিয়া এই 2 আন্না মাঝে কিনা কোনো ব্যবধান নাই। কি বলা হইল? আন্নায় মাজদারিয়া আর আন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, 2টা মাঝে কিনা কোনো পার্থক্য না, দুটো একই জিনিস। 5 নম্বর হলো হরফে তাহদিদ। হরফে তাহদিদ ব্র্যাকেটে অর্থটা দেওয়া অনুপ্রেরণার হরফসমূহ। হরফে তাহদিদ মানে কি? অনুপ্রেরণার হরফসমূহ 4টি। আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা। কি বলা হইল? আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা। এগুলো ব্যবহার মাঝে শুরুতে আসলে ছুটে যাওয়ার কাজের প্রতি তিরস্কার করা বোঝায়। কি বলা হইল? এই শব্দগুলো যদি মাঝে শুরুতে আসে তাহলে ছুটে যাওয়া কাজের প্রতি তিরস্কার করা বোঝায়। যেমন হাল্লা দরবতা জাইদান, এ হাল্লা এটা দরবতা ফেলে মাঝে শুরুতে আসলা বিদায় এটা ছুটে যাওয়া বিষয় বলে তিরস্কার করা বোঝাবে। যেমন অর্থ হইল তুমি কেন জায়েদকে প্রহার করলে না? কেন প্রহার করলে না? প্রহার না করা, ছুটে যাওয়া বিষয়ের প্রতি কি করা হইতেছে? তাকে তিরস্কার করা হইতেছে। আর মুজরের শুরুতে আসলে কাজের প্রতি উৎসাহিত করা বোঝায়। যদি মুজরের শুরুতে আসে তাহলে কাজের প্রতি কি উৎসাহিত করে। যেমন আল্লাহ জাইদুন ইয়াজিউ, আল্লাহ জাইদুন ইয়াজিউ অর্থাৎ জায়েদ কেন আসে না? জায়েদ কেন আসে না? কেন আসে না কথার অর্থ কি? জায়েদ আসুক। এটা একটা কি মানে আশার প্রতি একটা আগ্রহ, উৎসাহিত করতেছে। এলো হুরুফে তাহদিদ। 6 নম্বর হরফুত তাহকিক ওয়া তাকলিল। এই যে এখানে নামটা কি দেওয়া হইলো? হরফুত তাহকিক অথবা তাকলিল। এটাকে আমরা হয়তো অনেকে জানি যে হরফে তাওয়াক্কু,
কদ, হরফে তাওয়াক্কুফ হলো কি কদ। এটাকে স্পষ্ট বললেই চলে যায়, হরফে তাহকিক আর হরফে তাকলিল। তাহকিক মানে কি নিচে দেওয়া, মাজির শুরুতে আসলে তাহকিকের অর্থ দেয়। যদি কদ শব্দটা মাজির শুরুতে আসে তাহলে তাহকিকের অর্থ দেয়, যেমন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম। তো এখানে কদ এটা হরফ, কোন হরফ? এটা হলো হরফে তাহকিক, নিশ্চয়তা, অবশ্যই অর্থ দেয়। আর মুজারের শুরুতে আসলে তাকলিলের অর্থ দেয়। কি বলা হলো? মুজারের শুরুতে আসলে কিসের অর্থ দেয়? তাকলিল। যেমন এখানে একটা মেসাল, ওয়াকাদ ইয়াতাকাদ্দামুল মাফউলু আলাল ফাইলি, কথাটা কি বলা হলো? ওয়াকাদ ইয়াতাকাদ্দামুল মাফউলু আলাল ফাইল। এখানে অর্থ হইল কি, ব্র্যাকেটে অর্থটা দেওয়া আছে। মফউল বিহিটি কখনো কখনো ফাইলের আগে আসে, মফউল বিহিটি কখনো কখনো ফাইল, এই যে কখনো কখনো, এটা কিসের অর্থ? কদের অর্থ। তাকলিল মানে কখনো কখনো বোঝায়। 7 নম্বর হরফাল ইস্তেফহাম, মানে প্রশ্ন করার হরফদ্বয়। কি বলা হলো? প্রশ্ন করার কি হরফদ্বয়। কয়টি? হামজার হাল, হামজার কি হাল, এই দুটা হইল কি হরফে ইস্তেফহাম। এছাড়া কি না হরফে ইস্তেফহাম নাই, এছাড়া যেগুলো আছে ওগুলো ইসমে ইস্তেফহাম। যেমন মান মাসমুকা, এ মাটা হলো ইসমে ইস্তেফহাম। মান আংতা, এ মানটা হলো কি ইসমে ইস্তেফহাম। বাকি হামজা এবং হাল, এই দুইটা হলো কি হরফে ইস্তেফহাম। হাল জাইদুন কাইমুন, এ হালটা হলো কি হরফে ইস্তেফহাম। জাইদুন মুবতাদা, কাইমুন খবর, জুমলা ইসমিয়া, ইয়া জুমলা ইনশাইয়া। এর মতো হলো আদরাবা জাইদুন, আদরাবা জাইদুন, এখানেও হামজাটা হলো কি হামজা হরফে ইস্তেফহাম। এই হলো হরফে ইস্তেফহাম কয়টি? 2টি। আর হলো হরফুর রদঈ, প্রত্যাখ্যান করার হরফ, প্রত্যাখ্যান করার কি হরফ, এটা হলো কাল্লা। এখানে ব্যবহার দেওয়া আছে যে হরফে রদা, যে হরফটি আগের কথাকে বাতিল করে নতুন কথা দিকে ইঙ্গিত করে তাকে হরফে রদা বলে। ঠিক বলা হইল, হরফে রদা কাকে বলে? যে হরফটি আগের কথাকে বাতিল করে নতুন কথার দিকে ইঙ্গিত করে তাকে কি বলে? হরফ রদা বলে। যেমন আয়াহসাবু আন্না মা লাহু আখলাদা, আয়াহসাবু আন্না মা লাহু আখলাদা। এখানে আল্লাহ তাআলা বান্দার একটি অবস্থা তুলে ধরছেন যে আয়াহসাবু আন্না মা লাহু আখলাদা, সে কি মনে করে আন্না মা লাহু আখলাদা, যে তার মাল তাকে চিরস্থায়ী করে দিবে। এখানে অর্থটা দেওয়া, সে কি বিশ্বাস করে যে তার মাল তাকে চিরস্থায়ী করে দিবে? এটা হলো আগের কথা। আল্লাহ তাআলা বান্দার বিতর্কত একটি অবস্থা নিয়ে জিজ্ঞেস করছে, সে কি বিশ্বাস করে যে তার মাল তাকে চিরস্থায়ী করে দিবে? কাল্লা। এরপর আল্লাহ তাআলা উত্তর দেয় যে কাল্লা, কখনো নয়। তো এখানে কাল্লার কাজটা কি? এ কাল্লা কাজটা হইলো আগের কথা, আগের বিশ্বাসকে বাতিল করে নতুন একটা কথাকে এখানে কি করা হইতেছে? বলা হইতেছে লায়ুম বাজান্না ফিল হতমা, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা, লায়ুম বাজান্না হতমা, অবশ্যই অবশ্যই তাকে কি করা হবে? জাহান্নামে। হতমা মানে কি? জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এখানে কাল্লা, এটা কি? কাল্লা হলো হরফে রদা, আগের কথাকে বাতিল করে নতুন কথার দিকে ইঙ্গিত করা। 9 নম্বর হরফে জিয়াদা 8টি। কি হলো? হরফে জিয়াদা 8টি। এখানে কি 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 আছে? ইন আন মালা মিন কা বালাম, উচ্চারণটা শুনতে হবে যে ইন আন মালা মিন কা বালাম, এগুলো হলো কি হরফে জিয়াদা। এই হরফগুলো বাক্যের মাঝে কি হয়? অতিরিক্ত হয়। কোন হরফটা অতিরিক্ত, কোন হরফটা মূল, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার উপায় হলো যে যে শব্দটি বাক্য থেকে সরে দেওয়ার পরও তার অর্থ কি থাকে? ঠিক থাকে, বাক্যের অর্থ কি হয় না? কোনো পরিবর্তন হয় না, এটা হলো হরফে জিয়াদা। যেমন এখানে দেওয়া হরফে জিয়াদা, যে হরফটিকে বাক্য থেকে সরে দিলে অর্থের মাঝে কোনো পরিবর্তন আসে না। হরফে জিয়াদা কাকে বলে? যে হরফটিকে বাক্য থেকে সরিয়ে দিলে অর্থের মাঝে কোনো পরিবর্তন আসে না, তাকে কি বলা? হরফে জিয়াদা। যেমন কাফা বিল্লাহি হাসিবা, এখানে কোরআনের আয়াত, কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাআলাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তা কাফা বিল্লাহ, আল্লাহ তাআলা যথেষ্ট। এখানে আল্লাহ শব্দটি ফাইল, এ বা এটা জায়দা, এ বা রাখা না রাখা উভয়টা এক সমান বিদায়, এ বাটা হলো হরফে জায়দা। ফালাম্মা আংজাল বাসিরু, এ লাম্মা আংজাল বাসিরু, এখানে আনের কোনো অর্থ আসে না। মূলত হলো কি লাম্মা জাল বাসিরু মানে কি যখন, বাসির মানে কি সুসংবাদ, যখন সুসংবাদ আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালামের, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যে যখন কি আসলো? সুসংবাদ আসলো, মানে ইউসুফ আলাইহিস সালামের জামা ভাইরা নিয়ে
তার পিতার শরীরে রাখলো, এই সম্পর্কে বলা হইতেছে ফালাম্মা আংজাল বাশির, যখন সুসংবাদ আসলো আলকাহু আলা ওয়াজহিহি, তখন সে মানে বড় ভাই তার চেহারা মানে তার পিতার চেহারায় জামাটা রাখলো। ফারতাদ্দা বাসীর, তখন সে দৃষ্টিশক্তি ফিরে পেল, মানে ইয়াকুব আলী ইসলাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তাহলে এখানে যে আমরা অর্থটা উঠালাম, এখানে আনের কি হয় না, কোনো অর্থ হয় না। এর মতো হইল কি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এই বিআইদি এ বাটাও কি জায়দা, তোমরা নিজেদেরকে ঠেলে দিও না, ইলা তাহলুকা মানে কি ধ্বংসের দিকে। তো বিআইদিকুম এ বাটা হলো এখানে জায়দা। এই হলো হরফে জিয়াদা 8টি। এই হরফগুলো আমরা যখন কিতাবাদি পড়ব, কিতাব থেকে আস্তে আস্তে মোতালা করার মাধ্যমে কি এগুলো বুঝে আসবে যে কোনটা হরফে জিয়াদা। 10 নম্বর হরফে শর্ট 3টি। কি বলে হরফে শর্ট কয়টি? 3টি। আম্মা লাউ লাউলা, এই 3টা হলো হরফে শর্ট, এগুলো গায়রে আমেলা, এগুলো কি করে না, কোনো আমল করে না, হরফে শর্ট গায়রে আমেলা। আর এর আগে আমরা হয়তো পড়ছি যে হরফে শর্ট আমেলা, এটা হলো কি ইন, এই যে ইনের শর্তিয়া, ইনের শর্তিয়া কি করে জজম দেয়। ইন মানে হরফে শর্ট আমেলা, এটা শুধু একটি, এটা হলো কি ইন। আর এখানে যা আছে এটা হলো হরফে শর্ট গায়রে আমেলা, আম্মা লাউ লাউলা। তো এই কথাই বলা হয় হরফে শর্ট, যে কালিমাগুলো শর্ট এর অর্থ দেয় এবং কালিমাগুলো তরকিবে কোনো কিছু হয় না, এগুলো হলো হরফে শর্ট। যেমন লাউলা আলিউন লাহালাকা ওমারু, এই লাউলা শব্দটি শর্তের অর্থ দিয়েছে কিন্তু এটাকে তারকিবে কোনো কিছু বলা হয় না, এই কারণে এগুলো হরফ। হরফের আলামত আমরা কি পড়ছি? মুসনাদ হয় না, মুসনাদ ইলেই হয় না, মানে কি তারকিবে কোনো কিছু হয় না, এটা হলো হরফ। তাহলে লাউলা এখানে হরফ হলো কি জন্য? যেহেতু একে তারকিবে কোনো কিছু ধরা হয় না। লাউলা আলিউন লাহালাকা ওমারু, এই বাক্যের তারকিব করতে হলে এইভাবে করতে হবে। লাউ হরফে শর্ট, আলিউন মুবতাদা, আর মাউজুদুন এটা হলো খবর। মুবতাদা খবর মিলে হলো কি শর্ট। লাহালাকা ওমারু, লামটা হলো কি লামে তাকিদ, হালাকা ফেল, আর ওমারু হলো কি ফাইল, ফেল ফাইল মিলে জাজা, সরজাজা মিলে জুমলা শর্তিয়া। এখানে যেহেতু সরজাজার অর্থ তোলা হয়েছে বিদায় এ লাউ লা এটা হলো হরফে শর্ট। এরকম আমি নিচে আরো কয়েকটা মেসাল দেওয়া আছে। এখানে অর্থ হইল কি যদি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু না থাকতেন তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্বংস হয়ে যেতেন। এর মতো নিচে আরো কয়েকটা মেসাল দেওয়া। তাহলে এতটুকু হয়তো বা আমাদের একটু বেশি হয়ে গেল, তারপর একটু কষ্ট করলে আশা করি এগুলো মুখস্থ করা যাবে। এরপরে 11 থেকে 20 পর্যন্ত এগুলো বেশি আলোচনা নাই, এগুলো শুধু আমাদের নামগুলো এবং হরফগুলো মুখস্থ করা। যেমন এখানে আছে আল্লামুল মাফতুহা, আল্লামে মাফতুহা, লামে মাফতুহা বলা হয় অথবা লামে ইবতেদা। লাজাইদুন আফজলু, লাজাইদুন শুরুতে যে লামটা আছে, জুমলা শুরুতে যে লাম আসে এ লামটাকে লামে মাফতুহা বলা হয় অথবা লামে ইবতেদাও বলা হয়। এই লামে ইবতেদা কোনো আমল করে না, শুধু অর্থ দেয়। অবশ্যই জায়েদ আমল থেকে উত্তম। 12 নম্বর হরফে আদ 10টি। হরফে আদ কয়টি? 10টি। এগুলো হয়তো আমরা জানি কি কি? ওয়াওফা সুম্মা হাত্তা ইম্মা আও আম লা বা লাকিন, এগুলো আমরা হয়তো একটু তালের সাথে তাল মিলে স্লোগান দিয়ে পড়লে মুখস্থ হয়ে যাবে। ওয়াওফা সুম্মা হাত্তা ইম্মা আও আম লা বা লাকিন, আমি যেভাবে বললাম এইভাবে কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আবার বলতেছি ওয়াওফা সুম্মা হাত্তা ইম্মা আও আম লা বা লাকিন। যেমন এখানে আছে যা জাইদুন ওয়া আমরুন, এখানে মাঝখানে একটু ওয়াও আছে বিদায় এখানে আতফ করা হয়েছে, বাকি ওয়াওটার নাম কি? হরফে আত। এরপর হইল 13 নম্বর হইল আলিফ। আলিফ এটাও একটি হরফ। যে এখানে নাসরু, নাসরু যদি আমরা এটাকে কি বলি? জওয়া মুজাক্কার গায়েবের সিগা। বাকি এখানে কালিমা কয়টা আছে? 3টা কালিমা, নুন সদ র, এতটুকু হইল ফেল। এরপরে একটি আছে ওয়াও, এই ওয়াওটা হইল তার ফাইল। আর এরপরে একটা আলিফ আছে, আলিফটা হইল কি? হরফ। তাহলে এখানে ফেলও আছে, ইসিমও আছে, হরফও আছে। তাহলে ফেলের অংশ কতটুকু? নুন সদ র, এতটুকু হলো ফেল। আর ওয়াওটা হলো কি? তার ফাইল মানে ইসিম। আর আলিফটা হলো কি? হরফ। এটাকে জমির বলা যাবে না। এখানে যে আলিফটা আছে আলিফটাকে কি বলা যাবে না? জমির বলা যাবে না, কারণ এই ওয়াওটা সর্বদাই থাকে। জওয়া মুজাক্কারের সিগার মাঝে ওয়াও সর্বদা থাকবে। জমির কখনো কি হয় না? বিলুপ্ত হয় না। কিন্তু আলিফটা কি হয়ে যাবে? আলিফটা এটা বিলুপ্ত হয়ে যাবে। এ নাসরু হু,
যদি আমি এখানে একটি জমিন বৃদ্ধি করি, নাসরুহু, তারা তাকে সাহায্য করলো, নাসরুহু, নাসরুহু লিখতে কিন্তু নুন সদ র ওয়াও, ওয়াওর পরে একটা কি হবে, হা হবে, আলিফ থাকবে না, এই আলিফটা থাকে না, বিদায় আলিফটা কি হরফ, এটা কি না জমিন না। অনেকে হয়তো অনেক কিতাবে এটাকে জমিন হিসাবে চালিয়ে দেওয়া হয়, বাকি এটা জমিন না। এর মতো আইয়াদ রিবু, এখানে আলিফটা হরফ, উদউ আলিফটা কি হরফ, তার মানে জমা মুজাক্কার সিগার শেষে যে আলিফটা থাকে এই আলিফটা হলো কি হরফ। 14 নম্বর আলিফলাম, আল কিতাবু, এই আলিফলাম এটা হরফ। আন নাসরু, আল হামদু, ইসমে জামেদ এবং মাজদারে যে আলিফলামগুলো আছে এগুলোকে হরফ। বাকি ইসমে ফাইল, ইসমে মফুলের শুরুতে যে আলিফলাম এটা হলো ইসমে মৌসুল, এটা ইসিম। 15 নম্বর হরফাল ইস্তেকবাল, হরফে ইস্তেকবাল কয়টি, দুইটি, সিন সাউফা, সিন সাউফা, এগুলো কি হরফে ইস্তেকবাল। যেমন সাউফা তা আলামুন, অচিরেই তোমরা জানবে, অচিরেই, যে হরফগুলো ভবিষ্যতে অর্থ দেয়, অচিরেই। 16 নম্বর হরফুন নফি, 4টি, হরফে নফি 4টি, কি কি, মা, লা, হাল ও ইন, কটা বলা হলো, 4টা, কি কি, মা, লা, হাল, ইন। এবার 8টা এবার দেওয়া আছে কবলা ইস্তেসনা, এর শেষে যে দুইটা, আমরা প্রথম দুইটা হয়তো বা বুঝি যে মা এবং লা এগুলো হরফে নফি, কিন্তু হাল এবং ইন এই দুইটা যে হরফে নফি এটা অনেক সময় বুঝে আসে না। তো এই দুইটা হরফে নফি হবে কখন, কবলা ইস্তেসনা, যদি ইল্লার পূর্বে আসে, হরফে ইস্তেসনার পূর্বে আসলে। যেমন এখানে মেসাল আছে ইন আংতা ইল্লা নাজির, ইন আংতা ইল্লা নাজির, এই ইল্লা পূর্বে কি আছে, ইন, এই ইনের নাম কি, ইনে নাফিয়া, আপনি কিছুই নন তবে সতর্ককারী, কিছুই নন, এর নফির অর্থ কে দিয়েছে, ইন। বাকি আমরা নফি নফি মিলে ইসবাত হয়, আপনি শুধু সতর্ককারী, এ শুধু দুই নফি মিলে কি হয়েছে, ইসবাত হয়েছে। এর মতো হলো হাল জাজা উল ইহসান ইল্লাল ইহসান, এখানে কি আছে, একটা হাল আছে, এটাও কি হরফে নফি, যেহেতু ইল্লার পূর্বে এসেছে। আর হলো হরফুল ইস্তেসনা, হরফে ইস্তেসনা একটি, এটা হলো কি ইল্লা, জানিল কওমু ইল্লা জায়দান, এই ইল্লা হলো কি হরফ, এই ইল্লা হলো কি ইল্লা হরফ। আর নুনুল এরাবি একটি, নুনুল এরাবি হলো নুন, ওই তাসনিয়া এবং জবার সিগা শেষে যে নুন আসে, নুনটা হলো কি নুনে এরাবি, এটা হলো হরফ। ইয়ানসুরুনা, ইউকরিমান, এগুলো কি হরফ। আর নুন আর তাকিদ 2 প্রকার, সাকিলা খফিফা, নুনে তাকিদ কয় প্রকার, 2 প্রকার, সাকিলা খফিফা, লায়াদ ওয়ান্না, লায়াদ ওয়ান, ইদরিবান্না, ইসমাআন, এর শেষে কালারিং করা যে শব্দগুলো আছে এগুলো কি নুনে তাকিদ। এগুলো হরফুল এরাজ একটি, বাল, বাল হলো কি হরফে এরাজ। হরফে এরাজ কি জিনিস, যে হরফটা পূর্বের কথাকে বাতিল করে নতুন কথা সাব্যস্ত করে। এখানে জিজ্ঞাসা করা হয়েছে হাল জাইদুন কায়মুন, জায়দকে দণ্ডায়মান, লা, লা দ্বারা নফি করা হয়েছে, বাল জাইদুন জালিসুন, বাল দ্বারা নতুন একটা কথা বলা হইতেছে, বরং জায়দ কি উপবিষ্ট। তাহলে এখানে এই যে আমি পড়াটা পড়াইলাম, এই পড়াটার মাঝে আমাদের হরফগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরফগুলো মুখস্থ করা, আলোচনা বুঝা না বোঝা এটা পরে কথা, এগুলো পরবর্তীতে আমাদের এবারও যখন চালু হবে তখন এগুলো আলোচনা কিছু করা হবে, তখন বুঝে আসবে ইনশাল্লাহ। এখন আমাদের কাজ হবে কি, এই হরফগুলো মুখস্থ করা। যদি আমরা হরফগুলো মুখস্থ করতে পারি তাহলে এই যে এরপরে যে তামনিনটা দেওয়া আছে তামনিনটা বুঝে আসবে ইনশাল্লাহ। তো আজকে সবক এতটুকুই, যে হরফগুলো ইনশাল্লাহ সকলে কি করবো, মুখস্থ করবো।